সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কটি কথা নিয়ে এসেছি। তার আগে একটু ভূমিকা করে নিই। নরেন্দ্র মোদী 22শে সেপ্টেম্বর আমেরিকায় একটা বিরাট জনসভা বলতে পারেন অ্যাড্রেস করবেন, জনসভার সামনে কথা বলবেন। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পাপ্পু ভাই তিনি কিন্তু এই মুহূর্তে আমেরিকায় ভারত ভাঙার জন্য, ভারত বিরোধী কথা বলতে গোপনে গোপনে গেছেন। নরেন্দ্র মোদীর কিন্তু গোপনে কোনো কথা নেই। তিনি ভারতীয় প্রবাসীদের জন্য ওখানে গেছেন, ভারতীয় প্রবাসীদের সঙ্গে কথা বলতেন, কিন্তু পাপ্পু ভাই এই জর্জ সোরসের সঙ্গে কথা বলতে চলে গেছেন, যারা সব সময় ভারতকে কি করে ভাঙতে হবে তার প্ল্যান করে যাচ্ছে। যাই হোক, পাপ্পু ভাই সাকসেসফুল হবে না, কারণ গত 20 বছর ধরে পাপ্পু ভাই আমাদের এমপি সাংসদ হয়ে আছেন। ক্ষমতায় 10 বছর ছিলেন, ক্ষমতার বাইরে 10 বছর বিরোধী হিসাবে ছিলেন, কিছু করতে পারেননি। তো এবারও কিছু করতে পারবেন না, আমরা সেই ব্যাপারে একেবারে সন্দিগ্ধ, সে ব্যাপারে একদম শিওর। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী 10 বছরে আমেরিকা তৃতীয় বিশ্বের গরিব দেশে পরিণত হতে চলেছে, থার্ড ওয়ার্ল্ডের পুয়ার কান্ট্রি হতে চলেছে আমেরিকা আগামী 10 বছরে। এই ধরনের কথা কেন বললেন? তারপরে পুতিন কেন কমলা হ্যারিসকে সাপোর্ট করলো? এই কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প দুজন আমেরিকান প্রেসিডেন্টের জন্য লড়ছেন একে অপরের বিরুদ্ধে। পুতিন তো কমলা হ্যারিসকে সাপোর্ট করার কথা নয়, পুতিন তো একেবারে ডোনাল্ড ট্রাম্পের লোক, সেখানে পুতিন কেন কমলা হ্যারিসকে সাপোর্ট করলো? এই কমলা হ্যারিস হচ্ছে গিয়ে ব্যারাক ওবামা, জো বাইডেন, কমলা হ্যারিস এরা সব এক পার্টির, আর ডোনাল্ড ট্রাম্প আলাদা পার্টির। তো পুতিনের সাপোর্ট করার কারণটা হচ্ছে গিয়ে পুতিনের ব্যাপারে একটা সারা বিশ্বে, ভ্লাদিমির পুতিনের ব্যাপারে, রাশিয়ার যে প্রেসিডেন্ট, এনার ব্যাপারে সারা বিশ্বে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে, যে যুদ্ধবাজ, আমেরিকা যুদ্ধবাজ হলেও পুতিনের সম্বন্ধে কিন্তু আমেরিকাতে একটা কথা আছে যে পুতিন যুদ্ধবাজ। তো আমেরিকার সাধারণ মানুষ জানে যে আমেরিকা যুদ্ধবাজ নয়, পুতিন যুদ্ধবাজ, পুতিন যুদ্ধ করছে, পুতিন আমেরিকাকে ভয় দেখাচ্ছে। যেমন করে পাকিস্তানের সাধারণ মানুষ জানে যে কাশ্মীর আমরা দখল করে নিয়েছি, ভারত দখল করে নিয়েছি, কাশ্মীর ওদের ছিল, ঠিক সেরকম ভাবে এরকম একটা ভুল বোঝানো রয়েছে, যার জন্য তার জন্যই কি পুতিন জেনে বুঝে, একদম জেনে বুঝে একে বলে দিলেন যে কমলা হ্যারিসকে আমি সাপোর্ট করি, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়ে আসুক, কারণ কমলা হ্যারিসের একটা নেগেটিভ ভোট তাহলে তৈরি হবে, কারণ পুতিনের সম্বন্ধে নেগেটিভিটি রয়েছে আমেরিকাতে, তো কমলা হ্যারিসের সম্বন্ধেও একটা নেগেটিভিটি তৈরি হবে, যে এর বন্ধু, তাহলে একটা নেগেটিভ ভোট তৈরি হয়ে ডোনাল্ড ট্রাম্পের সহায়তা করে দেবে। এর জন্যই কি বিশ্বের রাজনীতি বোঝা বড় মুশকিল। সেই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে আমেরিকা আগামী 10 বছরে এই কাজ না করলে, অর্থাৎ যদি ডিডলারাইজেশন হয়, যদি অন্যান্য দেশগুলি ডলার ব্যবহার না করে, ডলার ব্যবহার থেকে বিরত থাকে, তাহলে আমেরিকা একটি গরিব দেশে পরিণত হবে, আগামী 10 বছরে তৃতীয় বিশ্বের গরিব দেশে পরিণত হবে। এ কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন। এটা কি নির্বাচনী গিমিক সেটা মনে করব? কারণ এই কথাটা বলতে গেলে সব থেকে বেশি হার্ট করতে হয় ভারতবর্ষকে। ভারতবর্ষ আবার ডোনাল্ড ট্রাম্প, ভারতবর্ষ এখনকার যারা শাসক আছেন তারা কিন্তু ইকুয়াল জায়গায় বসে রয়েছেন, একই মনোভাব নিয়ে বসে রয়েছেন, তাহলে ভারত বিরোধী একটা কথা হয়ে গেল না? কিন্তু ডোনাল্ড ট্রাম্প অন্য কিছুর দিকে ইঙ্গিত করে বলেছেন, কারণ আমেরিকার ইনকাম হচ্ছে গিয়ে কমিশন, সারা বিশ্বে যে যা বিজনেস করছে তার কমিশন দিয়েই আমেরিকার ইনকাম। তো সেটা যদি ডলার ব্যতিরেকে তারা স্থানীয় মুদ্রায় সেই দেশের ওন লোকাল কারেন্সিতে বিজনেস করে, তাহলে কিন্তু আমেরিকা এই কমিশনটা পাবে না। আমেরিকা যদি কমিশন না পায়, আমেরিকার এই যে ঠাটবাট, এই যে যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনা, তারপরে বিরাট বড় লোক হয়ে ঘুরে বেড়া, স্যুট বুটেড হয়ে ঘুরে বেড়া, এইগুলো বন্ধ হয়ে যাবে এই কমিশনের পয়সা না থাকলে। আপনারা জানেন, দেখেন তো যে দালাল যারা আছে তারা ভালো পয়সা কামায়। আমেরিকা হচ্ছে গিয়ে সারা বিশ্বের দালাল, সারা বিশ্বের যে যা বেচা কেনা করুক তার
কমিশন পায় আমেরিকা, কারণ ডলার ব্যবহার করা হয়, আর ডলার ওদের ব্যাংকের মাধ্যমে ব্যবহার করা হয়, ওদের ব্যাংকে রাখা থাকে। যখনই আমরা ডলারের মাধ্যমে কিছু কেনা বেচা করি তখনই সেই তার একটা কমিশন দিতে হয়। এই কমিশনটা আপ টু 6%, অর্থাৎ 100 টাকার $100 কেনা বেচায় $6 আমেরিকা কমিশন নিয়ে নেয়, আপ টু 6%, মানে 2% থেকে আপ টু 6%। তাহলে বুঝতে পারছেন কি বিশাল হিউজ ইনকাম। সারা বিশ্বে যে যা খাচ্ছে পড়ছে, মানে অর্থাৎ বেচা কেনা হচ্ছে, আমেরিকা তার কমিশন পাচ্ছে। কেউ বিদেশে ঘুরতে গেলেও আমেরিকা তার কমিশন পাচ্ছে। এটা বোঝার, সাধারণ মানুষের বোঝার সময় এসছে, এবং নরেন্দ্র মোদী এটা বুঝতে পেরে ডি-ডলারাইজেশন করছেন সারা বিশ্বে এই ইউপিআই এর মাধ্যমে। সারা বিশ্বকে এই বস্ত্র অ্যাকাউন্টের মাধ্যমে বলছেন যে তোমরা নিজের কারেন্সিতে ব্যবসা করো। এর মধ্যে 23টা দেশ ইতিমধ্যে রাজি হয়ে গেছে। এমন 2028 সালের মধ্যে প্রায় 100টি দেশ রাজি করে ফেলবে, সেই ধরনের প্ল্যান রয়েছে নরেন্দ্র মোদীর। যাই হোক, সেই দিকে ইঙ্গিত করে কি কথা বললেন। এবং শুধু এই কথাই বললেন না, ট্রাম্প আর একটা কথা বললেন যে যারা ডলার ব্যবহার করবে না তাদের উপরে 100% ট্যাক্স লাগাবো আমরা। 100% ট্যাক্স, অর্থাৎ সাপোজ ইন্ডিয়া কিছু আমেরিকাতে বিক্রি করছে, যার আমেরিকা কিনছে 100 টাকায়, কিন্তু 100% ট্যাক্স লাগালে ওটা 100 টাকার বদলে 200 টাকা হয়ে যাবে। 100 টাকার জিনিসটা 200 টাকায় হয়ে যাবে, অর্থাৎ ওখানকার ক্রেতাদের ডাবল দামে কিনতে হবে। তো ভারত এর পণ্য যাতে বিক্রি না হয় সেই রকম একটা ব্যবস্থা তৈরি হবে। কোনো পণ্য যেটার দাম 100 টাকা সেটা মানুষ 200 টাকায় কেন কিনতে যাবে ট্যাক্স দিয়ে? অন্য দেশে যারা ডলার ব্যবহার করছে তাদের থেকে ওই পণ্যটা কিনবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এরকম পরিস্থিতি কি নির্বাচনী, আসলেই ডোনাল্ড ট্রাম্পের একটা নির্বাচনী গিমিক, যে আমেরিকানদের একটা স্বপ্ন দেখানোর জন্য যে ডি-ডলারাইজেশন হবে না, ডি-ডলারাইজেশন করতে পারবো না আমরা, কমিশনের পয়সা আসা অব্যাহত থাকবে আমি ক্ষমতায় আসলে, সাধারণ মানুষকে কি একটা নির্বাচন গিমিক দিয়ে রাখলেন? এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে যদি ডি-ডলারাইজেশন হয়, যদি অন্যান্য দেশগুলি ডলার ব্যবহার না করে, তাহলে কিন্তু আমেরিকা গরিব দেশে পরিণত হবে, এবং এটা অতীব বাস্তব সত্য। কারণ আমেরিকার বিশেষ কোনো অন্য ইনকাম নেই। আমেরিকা কি করে, এখান থেকে এই মধ্যপ্রাচ্য থেকে তেল চুরি করে নিয়ে যাওয়া বলবো, চুরি করে নিয়ে গিয়ে বা জোর করে নিয়ে গিয়ে আমেরিকা সেটা বিক্রি করে ইউরোপ কান্ট্রিতে, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে বিক্রি করে, নিজেরাও ব্যবহার করে। তো ওই একটা ইনকাম, আর এই কমিশন একটা ইনকাম। তো এই কমিশনের ইনকাম থেকে, ইনকামটা যদি বন্ধ হয়ে যায়, সারা বিশ্ব থেকে কত 192টা কান্ট্রি আছে সম্ভবত, তার মধ্যে 100টি কান্ট্রি যদি 2028-এর মধ্যে ডি-ডলারাইজেশনের আন্ডারে চলে আসে, তাহলে কিন্তু আমেরিকার অবস্থা খুবই খারাপ হতে চলেছে। সেটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন, এবং সাধারণ মানুষকে, আমেরিকার সাধারণ মানুষকে ভয় দিয়ে ওনার তরফে একটা ভোট নিয়ে নেবার চেষ্টা করছেন। যাই হোক, ভবিষ্যৎ দেখা যাবে ভবিষ্যৎ কি হয়। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু তার মিশনে একদম সম্পূর্ণ জারি রেখেছেন মিশন। যাই হোক, আমরা তার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।